ত্বক ফর্সা করার জন্য ভুলেও 6টি উপাদান আপনার মুখে মাখবেন না। আপনার মুখে যদি ব্রণ থাকে কখনোই মুখে ভেজলিন ব্যবহার করবেন না। দ্বিতীয় নম্বর হচ্ছে বডি লোশন। বডি লোশন তৈরি করা হয়েছে শরীরের জন্য, মুখের জন্য নয়। অনেকেই আছেন গোসলের পরে সারা শরীরে যখন বডি লোশন মাখছেন, এ থেকে কিছু বডি লোশন মুখেও মেখে দিচ্ছেন। মনে রাখবেন, শরীরের ত্বক মুখের ত্বকের তুলনায় পুরু হয়, আর বডি লোশনকেও সে অনুযায়ী তৈরি করা হয়েছে। তাই বডি লোশন নিয়মিত মুখে ব্যবহার করলে এর একটা পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হবে, যেটা আপনার মুখে স্থায়ীভাবে ইনফেকশন তৈরি করতে পারে। 3 নম্বর হচ্ছে গরম পানি। প্রিয় দর্শক, শীতকালে গরম পানি দিয়ে গোসল করলে ক্যালোরি লস হয়, হার্ট ভালো থাকে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে, অনেক উপকার। কিন্তু মনে রাখবেন, এই গরম পানি যেন খুব বেশি পরিমাণে মুখে ব্যবহার না করেন, কারণ আমাদের মুখের ত্বকটা খুবই সেন্সিটিভ। তাই মুখের ত্বকে খুব হালকা মাত্রার গরম পানি ব্যবহার করলেও বেশি গরম পানি কোনোভাবেই ব্যবহার করা যাবে না। এরপরে হচ্ছে টুথপেস্ট। অনেকে ব্রণ শুকিয়ে ফেলার জন্য টুথপেস্ট ব্যবহার করে থাকেন, তবে এই কাজ কখনোই করতে যাবেন না। হ্যাঁ, এটা ঠিক, কিছু কিছু ক্ষেত্রে ব্রণের উপরে টুথপেস্ট ব্যবহার করলে ব্রণটা দূর হয়ে যায়, কিন্তু ব্রণ দূর করার অন্যান্য পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন। এই টুথপেস্ট পদ্ধতির ফলে যে সমস্যাটা হয়, ব্রণ দূর হওয়ার পাশাপাশি আপনার ত্বকে স্থায়ীভাবে একটা দাগ এবং জটিল সমস্যা তৈরি করে, যেমন কেমিক্যাল বার্ন হয়। এরপরে দেখা যায় এই দাগ আর কখনোই সরে যায় না। হ্যাঁ, ব্রণ দূর করতে আপনি রসুন ব্যবহার করতে পারেন। 1-2 কোয়া রসুন 2 টুকরা করে কেটে নিন, তারপর ব্রণের জায়গায় রসটা লাগান। এছাড়াও ব্রণের জায়গায় লাগিয়ে দিতে পারেন লেবুর রস, আরও লাগাতে পারেন গ্রিন টি, শসা। এসব কিছুই প্রাকৃতিকভাবে নিরাপদভাবে কোনো প্রকার ইনফেকশন ছাড়াই আপনার ব্রণ দূর করবে। এছাড়াও বেকিং সোডা। অনেকে ভাবেন বেকিং সোডা ব্যবহারে ত্বকের মৃত কোষ দূর হয়ে যায়। বিশেষজ্ঞরা বলেন এর ব্যবহারের ফলে ত্বকের ক্ষতি হয় এবং ত্বকের আর্দ্রতা নষ্ট হয়, অন্তত শীতকালে। তাই মুখে বেকিং সোডা ব্যবহার করবেন না। অনেকেই রং ফর্সা করার ক্রিমের বিজ্ঞাপন দেখেই নিম্নমানের ক্রিম কিনে দিনের পর দিন ব্যবহার করে থাকেন, কিন্তু এতে আসলে কতটুকু লাভ হয় তা কি একবারও ভেবে দেখেছেন? হয়তো কিছুটা পরিবর্তন আপনার নজরে পড়ে, কিন্তু বেশিরভাগ সময় এসব বিজ্ঞাপনের ক্রিম শুধুমাত্র আপনার টাকা জলে ফেলে, আর কিছু করতে পারে না। তাই এ সকল ক্রিম ব্যবহার থেকে বিরত থাকুন। আপনার ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদান ব্যবহার করুন। আর মনে রাখবেন, ত্বকের যত্নে শ্রেষ্ঠ ঘরোয়া উপাদানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে টমেটো। 1 থেকে 2টা টমেটো ব্লেন্ড করে তারপরে আপনি 2 চামচ লেবুর রসের সাথে মিশিয়ে পেস্ট বানিয়ে ব্যবহার করতে পারেন। এছাড়াও অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। 15 থেকে 30 মিনিট রেখে দিতে পারেন অ্যালোভেরা জেল মুখের মধ্যে। তারপরে মধু এবং 2-15 মিনিট রেখে দিতে পারেন, মুখের মধ্যে ম্যাসাজ করতে পারেন। ডিমের ফেস প্যাক ব্যবহার করতে পারেন। আমের খোসা এবং দুধ ব্যবহার করতে পারেন। এছাড়াও লেবুর রস, চিনি এসব ব্যবহার করতে পারেন। দেখতে হবে আপনার ত্বকে কোন উপাদানটা সবচেয়ে ভালো যায়। এছাড়াও ত্বকের যত্নে শর্টকাটে ব্যবহার করতে পারেন গোলাপ জল, দুধ কলা, ডাবের পানি। কিন্তু মনে রাখবেন, যতটুকু সম্ভব বাজারের কেমিক্যালাইজড এই সকল ক্রিম ব্যবহার থেকে নিজেকে দূরে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক উপাদান দিয়ে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন।